হ্যালো বন্ধুরা, আপনাকে টবে পেঁপে গাছ সম্পর্কে হালকা কিছু ধারণা দিই। আমার এই গাছটার সাথে ঘটে যাওয়া ছোট একটা ঘটনা আপনাদেরকে বলি। এই গাছটা হচ্ছে পাপিয়া F1 গ্র্যান্ডের হাইব্রিড। তো এটার বয়স প্রায় 1.5 মাস থেকে কিছু বেশি হতে পারে আর কি। তো গাছটা যখন রোপণ করি, আচ্ছা, আপনারা যখন রোপণ করবেন তখন একটা জিনিস খেয়াল করবেন যে প্যাকেটের সাথে যে মাটি দেওয়া থাকে তার থেকে অনেক গভীরে এতটুকু আমরা ঢুকিয়ে ফেলি গাছটা। সেটা কিন্তু ঠিক না, কারণ এখানে ব্যাকটেরিয়া হতে পারে, গাছের গোড়া পচে যেতে পারে, শিকড় পচে যেতে পারে। সে কারণে গাছের গোড়া যে মাটিটা আছে, মানে যে প্যাকেটের সাথে যে মাটিটা দিয়ে দেয় সেই লেভেলের আপনারা রাখবেন গাছটা, অন্যান্য গাছের মতো রোপণ করবেন না। তো আমার গাছটাও এরকম আমি রোপণ করছিলাম। তারপর যা হয়েছে, গাছটা অনেক দিন ধরে বাড়ছিল না, মানে বৃদ্ধি পাচ্ছিল না আর কি। ছোটোই রয়ে যাচ্ছে, গাছের সব পাতা পড়ে যেত। জাস্ট এখানে কয়েকটা পাতা থাকতো, ওইগুলো বড় হওয়ার আগে পড়ে যেত। এটা আমার বাগানে যতগুলো গাছ আছে, যদি ব্যাকটেরিয়া বা এরকম কোনো রোগ জীবাণু আসে, আমি এটা উপরে ফেলে নিয়ে অন্য কোথাও রোপণ করে বা দূরে কোথাও ফেলে দিই। এটা আমার পছন্দ না কোনো কীটনাশক প্রয়োগ করা। তো এই গাছটাও আমি শেষ পর্যায়ে যখন আমি চিন্তা করলাম যে গাছটা উপরে ফেলে কোথাও নিয়ে দূরে সরিয়ে রোপণ করব, তখন দেখতে পেলাম যে কয়েক সপ্তাহের মধ্যে এই গাছটা বড় হতে লাগলো, মাশাআল্লাহ। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন গাছটা সম্পূর্ণ সুস্থ। তো এটাই বলি যে মানুষের যেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, গাছের ক্ষেত্রে হয়তো এটাই আছে। তো আমাদের উচিত খুব হুটহাট করেই কোনো প্রকার ব্যাকটেরিয়া নাশক ওষুধ না দেয়, একটু ধৈর্য ধরে দেখা যে শেষ পরিণতিটা কী হয়। তো আমি হয়তো ব্যাকটেরিয়া দিতাম, তবে টবে না, এটা উপরে ফেলে নিচে কোথাও রোপণ করতাম, তারপর ব্যাকটেরিয়া নাশক বা অন্য কোনো নাশক ওষুধ দিতাম। আমার ছাদ বাগানে আমি কখনোই এরকম ওষুধ দিই না জৈব সার ছাড়া। আর এখানে আমি আরেকটা বিষয়, যে টমেটো গাছ অনেক সময় আমরা বিপাকে পড়ে যাই। টমেটো গাছ টবে রোপণ করি, আর আমরা জানি যে টমেটো গাছ অনেক দুর্বল প্রকৃতির হয়, এটা হেলে যায় টমেটো আসার সাথে সাথে। তো আমি দেখতে পাচ্ছেন কীরকম মাচারা তৈরি করছি। সেটা আসলে প্রথমে খুব উইক ছিল, যে ঠিকমতো দাঁড়াতো না। তারপর আমি এখানে দাঁড় করিয়ে এখানে একটা ইট রেখে ইটের সাথে তার দিয়ে বেঁধে রেখেছি। তো দেখতে পাচ্ছেন অনেক শক্ত হয়ে গেছে। টমেটো আসলেও আর মাচা নিয়ে পড়বে না, অনেক বাতাসেও পড়বে না। এতটুকু আমার বলার ইচ্ছা হলো আপনাদেরকে হুট করে বন্ধুরা, তাই বলে ফেললাম। ধন্যবাদ, সাথে থাকবেন আমার।